ইতিহাসের শহর শ্রীরামপুর, হুগলি নদীর তীরে একদা ডেনিশ উপনিবেশ। ডেনমার্কের নানা ইতিহাস ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। তাই আপনাদের ঘুরে দেখাবো বিভিন্ন স্থানগুলি। শহরের পূর্বে হুগলি নদীর ওপারে বারাকপুর, পশ্চিমে আরামবাগ, উত্তরে চন্দননগর ও চুঁচুড়া, দক্ষিণে হাওড়া। শ্রীরামপুর নামটি আসতে পারে শ্রীপুর, শ্রীরাম বা উভয় থেকেই। এটি সীতারামপুর থেকেও তৈরি হতে পারে। সেখানে একটি খুব বিখ্যাত রাম সীতা মন্দির ছিল। শ্রীপুরে সম্ভ্রান্ত পাড়া, গোস্বামী পাড়া, লাহিড়ী পাড়া, মুখার্জি পাড়া, ভট্টাচার্য পাড়া, চক্রবর্তী পাড়া, বেনিয়া পাড়া ইত্যাদি। বসবাসকারী বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর ব্রাহ্মণ। 18 শতকে শ্রীপুর, গোপীনাথপুর, মনোহরপুর গ্রামগুলিকে নিয়ে শ্রীরামপুর তৈরি হয়। পরে মাহেশ, বল্লভপুর, আকনা, চাতরা, রাজ্যধরপুর, নওগাঁ, সিমলা, সাতঘড়া গ্রামগুলিকে যুক্ত করা হয়। শ্রীরামপুর যাত্রা শুরু করেছিলাম ঐতিহাসিক মাহেশের রথ দিয়ে। রথটি প্রায় 129 বছরের পুরনো। 20,000 টাকা খরচ করে শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করান। হুগলির দেওয়ান ছিলেন তিনি। রথে রয়েছে 12টি লোহার চাকা এবং 50 ফুটের 2টি তামার ঘোড়া। ইতিহাস বলে সাধক ধ্রুবনানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিম কাঠ দিয়ে দারুমুখ তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়। রথের দিন জিটি রোড দিয়ে রথ টানা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল মাহেশের এই রথযাত্রা। পুরীর পরেই মাহেশের রথযাত্রা দেশের প্রাচীন উৎসব। 1396 সাল থেকে এর শুরু। রথে 1 মাস চলে মেলা। জগন্নাথ দেবের মূল মন্দির থেকে বাসির বাড়ির মন্দির পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথটি টানা হয়। 8 দিন পর উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। মাহেশে এই জগন্নাথ মন্দির 1396 সালে প্রতিষ্ঠা হয়। 1757 সালে শেওড়াফুলির জমিদার রাজা মনোহর রায় শ্রীপুর রাম সীতার মন্দির তৈরি করেন। তাঁর ছেলে রামচন্দ্র রায় পরে দেবোত্তর জমি হিসেবে শ্রীপুর, গোপীনাথপুর ও মনোহরপুর গ্রাম নিবেদন করেন। পরবর্তীকালে রাজা নির্মলচন্দ্র ঘোষ ও শেওড়াফুলির রাজদেবোত্তর এস্টেট মন্দির রক্ষণাবেক্ষণ করে। বর্তমানে এই মন্দির শেওড়াফুলি রাজবাড়ির আওতায়। পরবর্তীকালে 1755 কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও বর্তমান। শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ ঝাড়ুদার স্পর্শে ধন্য হয় মাহেশের রথযাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরও একবারই রথযাত্রা দেখতে এসেছিলেন। মুর্শিদাবাদের নবাবের এক হিন্দু কর্মচারী আকনা ও মাহেশ থেকে কিছু জমি নিয়ে রাধাবল্লভকে দান করেন। দেবতার নাম অনুসারে জায়গার নাম বল্লভপুর রাখেন। 150 বছর পরে রাজা নবকৃষ্ণ গ্রামটিকে ভারজাই তালুক করে দেন। কলকাতার নয়নচাঁদ মল্লিক রাধাবল্লভের মন্দির তৈরি করে দেন। পুরনো মন্দির পরিত্যক্ত। বর্তমান ঠাকুরবাড়ি নির্মিত 1886 সালে। রাধাবল্লভজি ঠাকুর ও রাধারানীজি ঠাকুরানী 1887 সালে স্থাপিতা। সংলগ্ন এলাকার ঘর ঘোষেদের তৈরি। ঠাকুরবাড়ি সকলের জন্য সকালে ও সন্ধ্যায় খোলা। অঞ্জলিও হয় এখানে। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী, রাসযাত্রা, দোল এই 6 ধরনের উৎসব পালিত হয়। রাসমঞ্চ সহ রাধাবল্লভ মন্দির 1973 সালে কলকাতার বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা মেরামত ও সংস্কার করা হয়। রাধাবল্লভকে উৎসর্গ করা অষ্টভুজাকার রাসমঞ্চ মন্দির থেকে একটু দূরে গঙ্গার ধারে অবস্থিত। এটি একটি উচ্চ পাদদেশে স্থাপন করা হয়।
8টি দেওয়ালে রয়েছে 8টি গম্বুজ। এখানে প্রধান উৎসব রাষ্ট্রযাত্রা সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। সময় অভাবে রাজবাড়ির ছবি তোলা সম্ভব হয়নি, তবে ইতিহাস জানা প্রয়োজন। উত্তর এবং দক্ষিণ দুটি ব্লক রাজবাড়ির। দক্ষিণ সম্ভবত হেমচন্দ্র গোস্বামীর জন্য বরাদ্দ হয়। এখন এটি বিয়ে সহ অন্য সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এছাড়াও রাজবাড়ির সিনেমা শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয়। ভূতের ভবিষ্যৎ ছবি শুটিং এখানেই।